আজকে আমাদের হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে ওয়ালটনের NEXG N75 এবং ওয়ালটন আমাদের বলেছে এটা আপনি যেভাবে খুশি সেভাবে আঁচড়াতে পারেন, যেভাবে খুশি সেটা দিয়ে টেস্ট করতে পারেন, কারণ এই ফোনে ইউজ করা যে গ্লাস সেটা খুবই খুবই ডিউরেবল, যেটা ওয়ালটন অফকোর্স ক্লেম করছে। আবার এই ফোনটার দাম যে অনেক বেশি তাও কিন্তু না, এটা আপনারা NEXG সিরিজ দেখেই বুঝে গেছেন। এটার দাম কিন্তু মাত্র 13,499 টাকা। তো এই প্রাইস রেঞ্জে ফোনটা শুধু ডিউরেবিলিটি নিয়েই এত বেশি মাতামাতি করছে নাকি আসলে অন্যান্য দিক থেকেও ফোনটা আমাদেরকে বেটার ভ্যালু দিচ্ছে, সেটা নিয়ে ইন ডিটেল আজকের ভিডিওতে আলোচনা করব। সো হোপফুলি আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনাদেরকে বক্স কন্টেন্ট নিয়ে একটা আইডিয়া দিয়ে দিই। এটার সাথে বক্সে আপনারা একটা চার্জার পাবেন, কেবল পাবেন, দেন থাকবে একটা গ্লাস প্রোটেক্টর, সিম ইজেকশন টুল অ্যান্ড কিছু পেপার ওয়ার্ক। ওকে, তো এবার আমরা একটু ফোনে নজর দিই এবং নজর দিতে গিয়ে যে জিনিসটা দেখলাম যে এই ফোনটার ব্ল্যাক ভার্সন তারা আমাদের কাছে পাঠিয়েছে। এটার আরেকটা কালার অ্যাভেলেবল রয়েছে, যে কালারটা পার্সোনালি আমার কাছে বেশি পছন্দ হয়েছিল। বাট এই কালো কালারের ফোন রিভিউ করতে আসলে খুবই প্যারা ভাই, কারণ এটা প্রথমত বি রোলে খুব ভালো ফুটেজ আসে না, দ্বিতীয়ত এটাতে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং এটা দেখতেই পাচ্ছেন গ্লসি ব্যাক হওয়ার কারণে, গ্লসি গ্লাস না কিন্তু এটাতে গ্লসি ব্যাক, যার কারণে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট আপনারা খালি হাতে যদি ফোনটা ইউজ করেন দেখতে পাবেন। আর এখানে যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে এটাও আমার কাছে পার্সোনালি একেবারেই ভালো লাগেনি, কারণ এত বড় ক্যামেরা মডিউল আসলে এই একটা সেন্সর যেটা কাজের সেন্সর, একটাই সেন্সর 52 মেগাপিক্সেলের, সেটার জন্য এত বড় মডিউল দেওয়ার কোনো কারণ ছিল না। জাস্ট ফর দ্য সেক অফ গিভিং তারা এটাতে দিয়েছে। এছাড়া এতে আরও সেন্সর রয়েছে দুটো, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেপ সেন্সর সম্ভবত আর একটা ম্যাক্রো সেন্সর। তবে ফোনটার সাইড বাম্পার এখনকার যেই ট্রেন্ডি ডিজাইন বক্সি ফ্রেম সেটা দেওয়া হয়েছে এবং টপে কিন্তু আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন। সো এই ফোনটাতে স্টিরিও স্পিকার সাপোর্ট করে। 13,500 টাকার রেঞ্জে এটা ডেফিনেটলি একটা অ্যাডেড ভ্যালু। দেন সিম ট্রে আমরা লেফট সাইডে পাচ্ছি এবং এর যে পাওয়ার বাটন, যেটা খুবই কনভিনিয়েন্ট পজিশনে রয়েছে, সেখানে কিন্তু এমবেডেড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু এর ফ্রন্টে আপনারা IPS ডিসপ্লে পাচ্ছেন। আর উপরে রয়েছে ভলিউম রকার, এটাও ঠিকঠাকভাবেই হাত পৌঁছে যায়। এবং যেহেতু বাজেট রেঞ্জের ফোন, সো বটমে স্টিল 3.5mm হেডফোন জ্যাক পোর্ট পাচ্ছি, যেটা এখন এনশিয়েন্ট যুগের একটা টেকনোলজি মনে হয় আমার কাছে, কারণ এখন বেশিরভাগ ফোনে আমরা 20,000 টাকার একটু উপরে গেলে কিন্তু আর এই সাপোর্টটা পাই না। তো ফোনটার ওভারঅল আইও পোর্টস নিয়েও কোনো কমপ্লেন নেই, বেশ ভালো। এবং এটার যে ফিঙ্গারপ্রিন্টের স্পিড সেটাও ঠিকঠাকই লেগেছে আমার কাছে। অ্যানিমেশনের কারণে একটু স্লো লাগতে পারে, বাট ঠিকঠাকই কাজ করে এভরি টাইম। আর ফোনটা আনলক করে আপনারা ফ্রন্টে দেখতে পাবেন 6.7 ইঞ্চের একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে। বাট এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্টজের অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান। কেন বললাম ফিলস লাইক ওয়ান? কারণ প্রিভিয়াসলি কিন্তু আমরা যখন ওয়ালটনের স্পেশালি একেবারে এন্ট্রি সেগমেন্টের ফোনগুলো রিভিউ করতাম, তখন এই ডিসপ্লের যে 120 হার্টজ এটা জাস্ট আমরা স্পেক্সেই ফিল করতাম, রিয়েল লাইফে আসলে ফিল করা যেত না, বিকজ তাদের অপটিমাইজেশন বলেন বা ওভারঅল পাওয়ার বলেন ফোনের এতটা ছিল না যে এই ডিসপ্লের 120 হার্টজকে তারা পুশ করতে পারে। বাট ফর্চুনেটলি লাস্ট দুটো ফোন রিভিউ করলাম, একটা হচ্ছে তাদের NEXG2 এবং রিসেন্টলি এই NEXG N75, দুটোতেই কিন্তু তারা DidoOS 16 যেই সফটওয়্যারটা এটাতে দিয়েছে বেসড অন Android 15, সেটা কিন্তু বেশ অপটিমাইজ লেগেছে আমার কাছে এবং মেজর কোনো ল্যাগ আমরা ইউআইতে দেখতে পাচ্ছি না। এবং এই ইউআইতে অন্তত আপনি 120 হার্টজের যে ফিল সেটা কিন্তু খুব ভালোভাবে টের পাবেন। অ্যাজ ইউ ক্যান সি এটা বেশ ফাস্টার এবং এখানে কিন্তু 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেটও তারা ব্যবহার করেছে। সো ওভারঅল টাচ রেসপন্সিভনেস এই বাজেট রেঞ্জের একটা ফোনে আমার কাছে ঠিকঠাকই লেগেছে, মেজর কোনো কমপ্লেন এখানে আমি করব না। আর তাদের যে DidoOS 16 এটাও আগের থেকে ম্যাচিওর হয়েছে বলতে হবে। এখানে আমরা খুব বেশি ওভারওয়েলমিং কোনো ডিজাইন চেঞ্জ দেখতে পাচ্ছি না, খুবই লাইট ওয়েট একটা ইউআই। বাট এখানে আপনারা প্রি ইনস্টলড বেশ কিছু ব্লোটওয়্যার দেখতে পাবেন, যেটা স্টিল আমার কাছে মনে হয় যে চাইলে তারা এলিমিনেট করে দিতে পারে এবং করলে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বেটার হবে। লাইক একটা ফোনে বিল্ট ইন ChatGPT এবং ডিপসিক দুইটাই আছে। এনিওয়ে, ব্লোটওয়্যার নিয়ে আসলে খুব বেশি প্যারা আপনাকে খেতে হবে না, কারণ 2-3টাই থাকে, সেটা আপনারা চাইলে আনস্টল করতে পারবেন। অ্যান্ড পারফরমেন্স নিয়ে বলতে গেলে এই ফোনটাকে পাওয়ার করছে ইউনিসকের T7250 চিপসেট। একটা সময় ছিল যখন বাজেট রেঞ্জের ফোনগুলোতে ওয়ালটন কিন্তু জাস্ট অক্টা কোড লিখে ছেড়ে দিত, তারা কোন প্রসেসর ব্যবহার করছে সেটা পর্যন্ত মেনশন করতো না। বাট এখন কিন্তু আমরা কাস্টমাররা অনেক বেশি সচেতন হয়েছে আগের চাইতে, আমরা রিভিউয়াররাও অনেক বেশি সচেতন হয়েছে, এই জিনিসটা নিয়ে কথা বলছি বারবার। তো তারা কিন্তু এখন প্রসেসর মেনশন করছে এবং এটাতে যে প্রসেসর ব্যবহার করেছে এটা ইউনিসক মনে করে অনেকে হয়তো ভাবতে পারেন যে একেবারেই ভালো প্রসেসর না। বাট এই রেঞ্জের একটা ফোনে আসলে যতটুকু পাওয়ার দরকার সেটার জন্য এই T7250 আমার মনে হয় যে সাফিসিয়েন্ট
পাওয়ার দিয়েছে, যেটা আপনারা এর Geekbench 6 এর রেজাল্ট দেখে বুঝতে পারবেন। কারণ এই রেঞ্জের যে মিডিয়াটেকের প্রসেসরগুলো রয়েছে লাইক G85 সেই ধরনের প্রসেসর থেকে কিন্তু এটা খুব বেশি পিছিয়ে আছে মোটেও বলা যাবে না। ইভেন এতে যে জিপিইউ Mali G57 সেটাও কিন্তু মোটামুটি কেপেবল, লাইক আপনি ফ্রি ফায়ার টাইপের গেম ইজিলি এই ফোনে খেলতে পারবেন। যদিও এই ফোনটাতে র্যাম এখন পর্যন্ত 4 GB, বাট বক্সের কোথাও আপনারা 4 GB লেখা দেখবেন না, কারণ তারা কিন্তু র্যাপিড মেমোরি 8 বলতে বলতে পাগল বানায় ফেলবে। এখানে 4 GB জায়গায় 6 GB ভেরিয়েন্ট হলে আমার মনে হয় যে ওভারঅল একটা লং টাইম সাস্টেইন পারফরমেন্স কিন্তু ইউজাররা পেত। তো এখানে আমার মনে হয় ওয়ালটন আরেকটু ইম্প্রুভমেন্ট আনতে পারতো। তবে ওভারঅল মানে সোফার ইউজ করে যেটা মনে হয়েছে, ফোনটা স্লো লাগেনি আমার কাছে খুব বেশি, অ্যাটলিস্ট মানে 13,500 টাকা প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি আমরা কম্পেয়ার করি। আর যেটা বললাম ফোনটা ডিউরেবল, সো এটাকে আপনি আঁচড়ান ফালান, পকেট থেকে পড়ে যাক, হাত থেকে পড়ে যাক, ফোনটা আমাদের কাছে সত্যি বলতে মানে মেজর কোনো ইস্যু দেখায়নি এখন পর্যন্ত। হ্যাঁ, টুকটাক স্কাফ থাকবে ডেফিনেটলি, এটা তো মানে প্লাস্টিক মেড ফোন শুরুতেই বলেছি, বাট এটার বেনিফিট হচ্ছে গিয়ে হাত থেকে পড়লে ভাঙার চান্সটা অনেক কম থাকে। সো ওভারঅল এটা ডিউরেবিলিটি নিয়ে মানে অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জে আমার কোনো কমপ্লেন নেই, এবং এতে কিন্তু IP64 রেটিংও রয়েছে। সো টুকটাক ওয়াটার স্প্ল্যাশ আপনার এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, বা আপনি কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি চলে আসলো, ওই সামান্য পানির স্প্ল্যাশে এটা কিন্তু কিছুই হবে না। বাট এই ধরনের ফোনে সবসময় কিন্তু কম্প্রোমাইজটা থাকে এর ক্যামেরাতে। তো এতে আপনারা যে 52 মেগাপিক্সেলের AI ক্যামেরা পাচ্ছেন সেটার পারফরমেন্স কেমন? ওয়েল, রেজাল্টগুলো ডে লাইটে ঠিকঠাকই লেগেছে, মানে ঠিকঠাক বলতে এই প্রাইস রেঞ্জে স্কিন টোন মোটামুটি ঠিক থাকে, কালার রিপ্রোডাকশনও খুব বেশি ডাল বা আদার কোনো ইস্যু দিয়েছে লাইক হোয়াইট ব্যালেন্সে এরকম না। তবে এটাতে যেহেতু সেন্সর সাইজ খুবই ছোট, সো ডাইনামিক রেঞ্জে কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স আপনারা পাবেন না। যদি আর ক্যামেরা সেটিংসে গেলে আপনারা দেখতে পাবেন যে এটা HDR সাপোর্ট করে, বাট তারপরও ব্যাকগ্রাউন্ড যদি খুব বেশি ব্রাইটার থাকে সেক্ষেত্রে মানে কিছুটা ওভার এক্সপোজ না, অনেকটাই ওভার এক্সপোজ করে দেয়, এবং ডার্কার সিচুয়েশনগুলো থেকেও কিন্তু ভালো ডিটেল পুল করতে পারে না। সো এই জিনিসগুলো অবশ্যই আপনি মানে বাজেট রেঞ্জের একটা ফোনে ফিল করবেন। আর এটার সাথে সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে লো লাইটের নয়েজ আপনারা পাবেন স্পেশালি ডার্কার সিচুয়েশনগুলোতে। তো মানে ক্যামেরা চালিয়ে নেওয়ার মতো, বাট খুব বেশি আহামরি রেজাল্ট আপনারা এক্সপেক্ট করলে সেটাতে হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আর ভিডিওর ক্ষেত্রে ফোনটাতে আপনারা ম্যাক্সিমাম 1080p 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটার কোয়ালিটি ওকে ছিল। তবে 4K নাই, মানে এই বাজেটে আসলে 4K দেয়ও না, 15-16 হাজার টাকা প্লাস গেলে তখন হয়তো আমরা 4K দেখতে পাই। তবে ভিডিও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর ফ্রন্টের যে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এগেইন এটাতেও আপনারা সেম অ্যালগরিদম দেখতে পাবেন। কিছু কিছু জায়গাতে একটু ওয়াশড আউট লাগে স্কিন টোন, কিছু জায়গাতে সফট করে ফেলে, আবার কিছু কিছু জায়গাতে ভালো রেজাল্টও আমরা পেয়েছি, স্পেশালি ভালো লাইট থাকলে। আর লো লাইট আসলে মানে রেয়ার ক্যামেরার মতোই অবস্থা হয়। সো ক্যামেরা নিয়ে খুব বেশি এক্সাইটমেন্টও ছিল না, এটাতে মানে এক্সাইটিং কোনো রেজাল্টও আমরা পাইনি, তবে ঠিকঠাক বলা যায় অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জে, মানে সারপ্রাইজ করেনি আমাকে কোনো জায়গাতে। বাট এই ধরনের ফোন আসলে যে জায়গাতে সব থেকে বেশি সারপ্রাইজ সবসময় করে সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি লাইফ। তো এতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, আর এর সাথে কয়েকটা ফ্যাক্টর কিন্তু কাজ করে, লাইক সবসময় বলি আমরা ভিডিওতে। এক হচ্ছে গিয়ে লো পাওয়ারিং প্রসেসর, সেকেন্ড হচ্ছে লো রেজলিউশনের ডিসপ্লে, যদিও এতে 120 হার্টজ রয়েছে। তবে এই জিনিসগুলো কিন্তু আপনার ফোনের যেহেতু পাওয়ার কনজাম্পশন কমিয়ে দেয়, তার কারণে আপনার যে ব্যাটারির ক্যাপাসিটি সেটা কিন্তু কম হলেও, মানে 5000 এখন কম বলছি এটা উইয়ার্ড লাগছে শুনতে, বাট এখন আমরা সিলিকন কার্বন দেখতে পাচ্ছি অনেক ফোনে 5000 7000, কয়েকদিন পরে দেখা যাবে একেবারে স্লিম ফোনেও আমরা 10,000 mAh ব্যাটারি পাবো। তো সেই বাজারে ডেফিনেটলি এটা মানে এখন আর সারপ্রাইজিং কিছু না। 5000 mAh ক্যাপাসিটি এখন খুবই মডারেট একটা ক্যাপাসিটি। তো সেই হিসেবে ফোনটাতে আমরা ইজিলি 12-13 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, হুইচ ইজ অবভিয়াস, যেহেতু লো পাওয়ার কনজিউমিং একটা চিপসেট রয়েছে, লো পাওয়ার কনজিউমিং ডিসপ্লে থাকছে। সো আপনারাও এরকমই এক্সপেক্ট করতে পারেন, মানে 1.5 ডে ইজিলি যাবে। আপনি এটাতে গেম খেলেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন বা ছবি তোলেন, হোয়াট এভার ইউ ডু, আপনারা ইজিলি এরকম ব্যাটারি লাইফ পাবেন এই ফোনে। তো 13,500 টাকায় ফোনটা আসলে রিকমেন্ড করার মতো কি না। ওয়েল, আপনারা যারা একটু ক্লামজি রয়েছেন এবং আপনার হাত থেকে পড়লে ফোন টোন ভেঙে যায়, প্রিভিয়াসলি অনেক এক্সপিরিয়েন্স আপনার আছে, তাদের জন্য ইটস এ ভেরি গুড অপশন ইন মাই ওপিনিয়ন, বিকজ এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা অনেক কিছু দিয়ে টেস্ট করে দেখেছি, মানে জোরে জোরে প্রেস করেছি। হয়তো আপনারা ভিডিওতে অনেক সময় দেখে বলেন যে না এটা ইন্টেনশনালি করা এবং খুবই টেকনিক্যালি তারা করছে যাতে না ভাঙে, বাট আমি কিন্তু আসলে এত টেকনিক জানি না। আমি আমার মতো করে কর্নারে টর্নারে বাড়ি দিয়ে অনেক দেখেছি, অ্যাকচুয়ালি এটা ভাঙে না, বেশ শক্ত। সো ডিউরেবিলিটি নিয়ে তারা যেটা ক্লেম করছে আমার মনে হয় টু সাম এক্সটেন্ট এটা ডেফিনেটলি সত্য। আর সেকেন্ডলি ফোনটার যে ওভারঅল পারফরমেন্স সেটাও আমাকে খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো এই প্রাইসে মানে ইজিলি নেওয়া যেতে পারে। যদিও কয়েকটা জায়গাতে আমার কমপ্লেন রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ব্যাকের এই ক্যামেরা মডিউল এত বড় দরকারই ছিল না। সেকেন্ডলি হচ্ছে এটার বটম চিনটা আরেকটু ছোট হতে পারতো। যদিও আমরা পাঞ্চল পাচ্ছি অ্যাটলিস্ট ওয়ালটনের পক্ষ থেকে, এটা একটা গুড থিং, কারণ তারা অনেক সময় কিন্তু নচ ব্যবহার করে ফেলে। সো আপনারা চাইলে ফোনটা কিনে ফেলতে পারেন, বাট অ্যাজ অলওয়েজ ফাইনাল ডিসিশন আপনাদের। তো এই ছিল বেসিক্যালি ওয়ালটনের এই NEXG N75 নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।